আসসালামু আলাইকুম। গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের যে সকল অঞ্চলগুলো এলাকাগুলোতে ব্যাপক আন্দোলন হয়েছে, তার ভিতরে আমরা উল্লেখযোগ্যভাবে দেখেছি যে মিঠাপুকুরে কিভাবে হাসিনার বংশগত পেটোয়া বাহিনীর সাথে আপনারা যুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানবাধিকারের জন্য লড়াই করেছেন, মর্যাদার সাথে মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবার যে দাবি, সেই দাবি নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় এই প্রতিবাদ আন্দোলনের উপরে ক্রস ফায়ারে মিঠাপুকুরে একাধিক প্রতিবাদকারী নাগরিককে হত্যা করা হয়েছে। কোনো কোনো সময় এমনও ঘটনা ঘটেছে একদিনে 7 জনকে খুন করে ফেলা হয়েছে। আমরা দেখেছি মিঠাপুকুরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা কর্মীদেরকে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ইউনিয়নে মিথ্যা মামলা দিয়ে গুম করে 7 মাস 8 মাস বছরের উপরে সময় তাদেরকে তাদের পরিবার থেকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে গুলি চালিয়ে অসংখ্য নিরস্ত্র প্রতিবাদকারী মানুষকে এই মিঠাপুকুরে পঙ্গু করে দেওয়া হয়েছে, প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে, আহত করে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি এই মিঠাপুকুরে কিভাবে ছাত্র তরুণ জনতা এবং প্রতিবাদী জনতারা কিভাবে একসাথে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং লড়াই করেছে। আমরা গত 16 বছরের যে আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র নামক যে রাষ্ট্রটা 1971 সালে রক্ত দিয়ে লড়াই করে স্বাধীন করা হয়েছিল, সেটার লক্ষ্য ছিল যে এই রাষ্ট্রটা একটা জনগণের রাষ্ট্র হবে। যেই কারণে যুদ্ধ হয়েছিল, যেই কারণে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল এই রাষ্ট্রটাকে মানুষের রাষ্ট্র বানাবে, এই রাষ্ট্রটাকে কৃষকের রাষ্ট্র বানাবে, এই রাষ্ট্রটাকে মেঝে মাল্লার মাঝির রাষ্ট্র বানাবে, এই রাষ্ট্রটাকে ছোট দোকানদার ব্যবসায়ীদের রাষ্ট্র বানাবে, এই রাষ্ট্রটাকে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলি বাঙালি অবাঙালি সবার রাষ্ট্র বানাবে। কিন্তু আমরা দেখতে পেলাম 53 বছরের ব্যবধানে আওয়ামী ফ্যাসিবাদীদের নেতৃত্বে এই রাষ্ট্রটা কিভাবে শেখ পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। 72 থেকে 75-এ আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান 71-এর যে আকাঙ্ক্ষাপত্র ছিল, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করে বাংলাদেশে একদলীয় সরকার কায়েম করেছিল। বাংলাদেশের জনগণকে যে স্টিম রোলারের মধ্য দিয়ে গুম খুন আর গণহত্যার এক নরকে পরিণত করা হয়েছিল, ঠিক একইভাবে আমরা দেখেছি গত 16 বছরে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শেখ পরিবারের এক বংশীয় রাজতন্ত্র কায়েম হয়েছিল এই বাংলাদেশে। যেই কারণে বাংলাদেশের প্রান্তে প্রান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে, রূপসা থেকে পাথরিয়াতে, প্রত্যেকটা জেলায় উপজেলায় দেশের কোটি কোটি মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। হাজার হাজার মানুষ কোনোদিন এখনো পরিবারের কাছে ফিরে আসে নাই। সেই পরিবার সেই মানুষগুলোর মৃত্যু দিবস জানে না, কোন দিন দোয়া মাহফিল করে কবর জিয়ারত করবে সেই দিনটা জানে না। সেই পরিবারগুলো জানো না ওই লোকগুলোকে দাফন কোথায় করা হয়েছে। এই আওয়ামী বংশবদ্ধের কারণে বাংলাদেশ রাষ্ট্রটাকে গত 16 বছর দিল্লির কাছে বর্গা দেওয়া হয়েছিল। এই বর্গা দেওয়া রাজত্বের বিপক্ষে এবং এই বর্গা দেওয়া রাজত্বের বিপক্ষে বাংলাদেশে আমরা যারা লড়াই করেছিলাম, আমরা বারবার বলেছি শেখ মুজিবের বাকশালকে আমরা যারা মেনে নেই নাই, শেখ হাসিনার বাকশালকেও আমরা মেনে নেব না। শেখ মুজিবের ফেরাউনি শাসনের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জেগেছিল, শেখ হাসিনার নমরুদীয় শাসনের বিপক্ষেও বাংলাদেশ জাগবে। আপনারা গুম খুনের স্বর্গরাজ্য তৈরি করতে পারবেন,
কিন্তু মনে রাখতে হবে ফিনিক্সের মতো এই বাংলার জনপদে জনপদে শত শত হাজার হাজার মানুষরা আবার লড়াই করে মুসা হয়ে ফিরে আসবে, আবার ইব্রাহিম হয়ে ফিরে আসবে, আবার পলাশীর প্রান্তরে মীর মোহনের মতো করে ফিরে আসবে, মীর জাফরের বিরুদ্ধে অস্ত্র ধরবে, উমিচাঁদ আর রায়দুল্লভের বিরুদ্ধে আবার লড়াই করে দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আবার স্বাধীন করবে। এবং আমরা দেখেছি কিভাবে রক্তাক্ত লড়াইয়ের মধ্য দিয়ে আবু সাইদরা বুক পেতে দিয়ে বাংলাদেশকে মীর জাফরদের পরাধীনতা থেকে 2024 সালে নতুন করে লাল সবুজের পতাকাকে আবার লাল করে দিয়েছে, আবার সবুজ করে দিয়েছে, আবার স্বাধীন করে দিয়েছে। প্রিয় মিঠাপুকুরবাসী, আপনাদেরকে বুঝতে হবে যে নতুন বাংলাদেশের নাগরিক হওয়াটার মানে কি, নতুন বাংলাদেশ স্বাধীন হওয়াটা মানে কি, এই বাংলাদেশের শত্রু কারা, এই বাংলাদেশের মিত্র কারা, এই বাংলাদেশকে যারা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছে তারা কারা? এদের নাম হচ্ছে আওয়ামী লীগ, এদের নাম হচ্ছে জাতীয় পার্টি, এদের নাম হচ্ছে 14 দল, এদের নাম হচ্ছে শেখ মুজিব, এদের নাম হচ্ছে শেখ হাসিনা। 1757 সালে যেই মীর জাফররা সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে পলাশীর আম্র কারণে বাংলার স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, ঠিক একইভাবে এই লাল সবুজের পতাকাকে গত 16 বছর কারা বিক্রি করে দিয়েছে, কারা মীর মোহন আর মীর মদনের সাথে বেইমানি করে গাদ্দারি করে মির্জাফরি করেছে, বাংলাদেশের সম্পত্তি পাচার করে দিয়েছে। উমিচাঁদ আর রায়দুল্লভরা যেভাবে পলাশিয়ান নদীয়ার সম্পত্তি দিয়ে লর্ড ক্লাইভদেরকে জাহাজ ভর্তি করে সোনা দিয়ে বাংলার গোল্ড দিয়ে লন্ডন বানিয়েছে, এইরাই হচ্ছে সেই মির্জাফরদের বংশধর। আওয়ামী লীগ হচ্ছে সেই মির্জাফরদের বংশধর, এরাই হচ্ছে বাংলার শত্রু। অতএব মিঠাপুকুরবাসী থেকে শুরু করে সারা বাংলাদেশকে বুঝতে হবে আমাদের লড়াইটা কাদের বিপক্ষে, আপনার শত্রু কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, দিল্লির দাসত্ব, এরা হচ্ছে আপনার শত্রু। যে কোনো মূল্যে, যে কোনো ফর্মে এদেরকে প্রতিহত করতে হবে। বাংলার কোনো প্রান্তে প্রান্তে এই ধরনের কোনো গাদ্দারদেরকে আমরা মাফ করবো না, করতে পারবো না। কারণ এদেরকে যদি আপনারা মাফ করেন তাহলে 1757 পলাশীর প্রান্তরের মতো বাংলাদেশ আবার দিল্লির করদ রাজ্যে পরিণত হবে, আমরা আবার পরাধীন হয়ে যাব, আমাদেরকে আবার দাসত্বের বিপক্ষে লড়াই করতে হবে। এই জন্য শেখ হাসিনার কোনো মাফ নাই, শেখ পরিবারের কোনো মাফ নাই। বিচারের মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখেছেন আইসিটি থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশ সরকারকে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আওয়ামী লীগের দালালি করা শুরু করেছে, আওয়ামী ফাঁসিবাদীদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছে, পুনর্বাসনের চেষ্টা করছে, আপনারাও বাংলাদেশের মীর জাফর হিসাবে পরিচিত হবেন যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করেন। তাই আমরা পরিষ্কার করে হুঁশিয়ার করে বলছি ওই সকল রাজনৈতিক দল এবং নেতা কর্মীদেরকে যারা 3 মাসের ব্যবধানে যেই মাটিতে এখনো আবু সাইদের রক্তের দাগ শুকায় নাই, আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলতে লজ্জা পাচ্ছেন, আপনারা আওয়ামী লীগের কাছ থেকে টাকার বিনিময়ে জামিন করিয়ে পুনর্বাসন করছেন, আপনারা আওয়ামী লীগকে রাজনীতিতে নির্বাচনে নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা বাংলাদেশের দালাল, আপনারা বাংলাদেশের শত্রু। যেই কারণে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আপনাদেরকে দোষর হিসাবে, ফ্যাসিবাদের দালাল হিসাবে আমরা ক্ষমতাচ্যুতই শুধু করবো না, আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, ভোটার স্বর্গে বাস করছেন। প্রিয় মিঠাপুকুরবাসী, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশের 16 বছরের আন্দোলন সংগ্রাম লড়াইতে যারা মজলুম ছিল, যারা মুসার অনুসারী ছিল, যারা ইব্রাহিম আর মোহাম্মদের অনুসারী ছিল, আমরা তাদের পক্ষে লড়েছি। আমরা ইনসাফের কথা বলেছি, ন্যায্যতার কথা বলেছি, অধিকারের কথা বলেছি, মানুষ এবং মানুষের যে সকল সেবার দায় দায়িত্ব ছিল সেগুলোর কথা বলেছি। এবং এটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি। এবি পার্টির রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছেন আপনারা, মানুষ, মিঠাপুকুরবাসী, সারা দেশের মানুষ। আপনাদের স্বার্থ এবং কল্যাণ হচ্ছে এবি পার্টির রাজনীতি, আপনাদের দায় এবং দরদের রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি।
আপনাদের উন্নতির রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে বাঁচিয়ে রাখবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। জাতীয় পার্টি আর 14 দলীয় দালালদেরকে বিচারের মুখোমুখি করবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। এই রাজনীতি হচ্ছে আমরা করে যাচ্ছি বাংলাদেশের প্রান্তে প্রান্তে, এবং সেই রাজনীতি হচ্ছে মিঠাপুকুরের রাজনীতি। এই রাজনীতি হচ্ছে আব্দুল বাসেত মার্জানের রাজনীতি। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে মিঠাপুকুরবাসীর প্রতি যে জুলুম করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলাগুলো অবিলম্বে উচ্চ করে প্রত্যাহার করে নেবেন। যেই সকল মামলার মধ্য দিয়ে হাজার হাজার আসামিকে খুন করা হয়েছে, তাদেরকে ইনসাফের সাথে পরিবারকে পুনর্বাসন করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। মিঠাপুকুরের যে সকল ভাই বোনরা আন্দোলন করে আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যেই সকল বেকার যুবকরা লেখাপড়া বাদ দিয়ে প্রতিবন্ধী হয়ে গেছেন লড়াই করতে গিয়ে, তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, মিঠাপুকুরবাসীর বহুদিনের আবদার হচ্ছে মিঠাপুকুরকে পৌরসভা করতে হবে। এবি পার্টির পক্ষ থেকে আমরা বলছি, এত এত অনুন্নত জেলা উপজেলাতে আপনারা পৌরসভা করেছেন, অথচ রংপুর শহরের অন্যতম বড় বাজার ব্যবসায়িক এলাকা মিঠাপুকুরকে এখনো পৌরসভা করা হয় নাই। আমাদের পক্ষ থেকে আমরা ওয়াদা করছি, আপনারা যদি আব্দুল বাসেত মার্জানকে নির্বাচিত করে নিয়ে আসেন, আমরা মিঠাপুকুরকে পৌরসভা করব ইনশাআল্লাহ। আপনাদের এখানে দুইটা গুরুত্বপূর্ণ নদী আছে, যেই নদীগুলো খনন কাজ হচ্ছে না বলে এটার পানি শুকিয়ে যাচ্ছে। যে সকল হাজার হাজার ছেলেরা এবং চাষিরা সেই পানি দিয়ে চাষবাস করতেন, তাদের জীবন কষ্টকর হয়ে গেছে। আমরা পানি উন্নয়ন কর্তৃপক্ষকে বলছি, অবিলম্বে আপনারা উদ্যোগ নিয়ে এই নদী দুইটাকে ড্রেজিং করার ব্যবস্থা করেন, যেন এখানে জেলেরা মাছ ধরতে পারে, আমার চাষিরা চাষ করবার জন্য পানি পায়। কারণ রংপুর বিভাগ হচ্ছে শস্য ভান্ডার। আপনাদের যে শস্য, সেই শস্য দিয়ে সারা বাংলাদেশ বেঁচে থাকে। অতএব রংপুর বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। রংপুরের কৃষক বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। রংপুরের চাষি বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। তাই পানি উন্নয়ন কর্তৃপক্ষকে বলছি, নদী নিয়ে যারা কাজ করেন উপদেষ্টাকে বলছি, আপনারা অবিলম্বে এই নদীগুলোকে ড্রেজিং করে ব্যবহার উপযোগী করেন, চাষের উপযোগী করেন, মাছ চাষিরা যেন মাছ ধরতে পারে সেটার উপযোগী করেন। এটার মধ্য দিয়ে হচ্ছে এই ব্যবসা বাণিজ্য এবং উন্নয়নের যে রাজনীতি, সেই রাজনীতিটা এবি পার্টি করে যাবে। এইগুলো কথাগুলো বলে মিঠাপুকুরবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নতুন ধারার রাজনীতি সাথে থাকেন, সেবা এবং সমস্যা সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে থাকেন, নতুন প্রজন্মের রাজনীতির সাথে থাকেন। নতুন বদলে পুরাতন আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবেন না। এরাও চাঁদাবাজ, এরা নতুন কলসে আবার চাঁদাবাজি করছে, আবার পুলিশের সাথে একাট্টা হয়ে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে। তাই আমরা বলছি, নতুন বদলে পুরাতন আওয়ামী লীগকে আপনারা বেছে নেবেন না, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। নতুন ব্যানারে, নতুন প্রতীকে, নতুন নামে আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের জীবনে আবার 16 বছরের সেই অত্যাচার, নির্যাতন, জুলুম ফিরে আসবে। অতএব আগের ফাঁসিবাদ এবং নতুন ফাঁসিবাদ, এই দুই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে এবি পার্টির নেতৃত্বে আসেন সবাই মিলে বাংলাদেশটাকে বদলে দেই, মিঠাপুকুরকে বদলে দেই, রংপুরকে বদলে দেই, কৃষকের ভাগ্য বদলায় দেই, মেঠের মাঝি মোল্লার ভাগ্য বদলায় দেই। এভাবেই এই বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশে পরিণত হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।